আসসালামু আলাইকুম ডিয়ার গাইডিয়ান্স অ্যান্ড লার্নার্স। আজকে আমি 2025 সালের অষ্টম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্নের কাঠামো এবং প্রশ্নের মানবন্টন নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেকেই এখনও ইংরেজি তৃতীয় পত্রের যে পাঠ্যপুস্তক আছে সেটি পাওনি। ওই পাঠ্যপুস্তক না পেলেও তোমরা যদি আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্ন কাঠামো সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়ে যাবে। তাহলে তুমি এখানে যে আইটেমগুলো দেওয়া আছে এগুলো বই ছাড়া তোমার টিউটরের সহায়তায় বাসায় প্র্যাকটিস করতে পারবে, অর্থাৎ পাঠ্যপুস্তক পাওয়ার আগেই তুমি তোমার সিলেবাসের অনেকগুলো আইটেম শেষ করে ফেলতে পারবে। তাহলে শুরু করি আমাদের আজকের ভিডিওটি। তোমরা স্ক্রিনে যেমনটি দেখতে পাচ্ছ, 2025 সালে ইংরেজি দ্বিতীয় পত্রকে টোটাল দুটি পার্টে ভাগ করা হয়েছে। এখানে প্রথম অংশে দেওয়া থাকবে 30 নম্বরের গ্রামার দেওয়া থাকবে এবং দ্বিতীয় অংশে 20 মার্কসের কম্পোজিশন অর্থাৎ রাইটিং অংশ দেওয়া থাকবে। শিক্ষার্থীরা, তোমাদের গ্রামার পার্টসের কোয়েশ্চেন নাম্বার 1-এ থাকবে আর্টিকেল। এখানে 6টা খালি ঘরের একটা ছোট্ট টেক্সট দেওয়া থাকবে। এই খালি ঘরগুলোতে তোমাকে আর্টিকেল ইউজ করতে হবে। প্রতি 2টা আর্টিকেল কারেক্ট হলে তুমি 1 পাবে, অর্থাৎ 6টা খালি ঘর শূন্যস্থানের জন্য তুমি এখানে নাম্বার পাবে 3। কোয়েশ্চেন নাম্বার 2-এ থাকবে প্রিপোজিশন। এখানে তোমাকে এখানে আর্টিকেলের মতো সেম 6টা শূন্যস্থান দেওয়া থাকবে। এই শূন্যস্থানগুলোর মধ্যে তোমাকে প্রিপোজিশন ব্যবহার করতে হবে। 2টা প্রিপোজিশন সঠিক হলে তুমি 1 পাবে, অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 2 এর মার্কস হচ্ছে 3। কোয়েশ্চেন নাম্বার 3-তে একটা টেবল থাকবে। এই টেবলে 3টা ঘর দেওয়া থাকবে। এই 3টা ঘরে একটা বাক্যকে 3 ভাগ করে দেওয়া থাকবে। তোমাকে কি করতে হবে? এই টেবল থেকে 4টি সঠিক বাক্য লিখতে হবে। প্রত্যেক সঠিক বাক্যের জন্য তুমি নাম্বার পাবে 1 করে, মোট 4। কোয়েশ্চেন নাম্বার 4-এ নেরেশন লিখতে হবে। এখানে একটা ডিরেক্ট নেরেশন দেওয়া থাকবে, তোমাকে এটা ইনডিরেক্ট নেরেশন করতে হবে। এখানে কোয়েশ্চেন নাম্বার হলো 4। শিক্ষার্থীরা, আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 5টা একেবারেই নতুন। তোমরা ক্লাস 6-7 এটা দেখোনি, ক্লাস 5-এ এটা ছিল না। এটা হলো ট্রান্সফরমেশন, অর্থাৎ এক বাক্য থেকে অন্য বাক্য রূপান্তর করা। এখানে ট্রান্সফরমেশনে নাম্বার থাকবে 5। এই 5 নাম্বারের জন্য তোমাকে 4টা আইটেম শিখতে হবে। সেটা হলো অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, অর্থাৎ অ্যাসার্টিভ বাক্য দেওয়া থাকবে, এটাকে ইন্টারোগেটিভ করতে হবে, অথবা ইন্টারোগেটিভ বাক্য দেওয়া থাকবে, এটাকে অ্যাসার্টিভ করতে হবে। বি নাম্বারে থাকবে অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি, অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করতে হবে, অথবা এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ করতে হবে। 3 নাম্বারে দেওয়া থাকবে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অর্থাৎ হ্যাঁ বোধক বাক্যকে না বোধক করতে হবে, অথবা না বোধক বাক্যকে হ্যাঁ বোধক দেওয়া থাকবে। 4 নাম্বারে দেওয়া থাকবে ডিগ্রি, পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। এই আইটেমটা তোমাদের জন্য একেবারেই নতুন, সুতরাং এখানে তোমাদেরকে একটু বেশি প্র্যাকটিস করতে হবে। কোয়েশ্চেন নাম্বার 6-এ ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন করতে হবে। এখানে 2 লাইন বা 3 লাইন ইংরেজি দেওয়া থাকতে পারে। এই 2 লাইন বা 3 লাইন ইংরেজিতে কোনো ধরনের চিহ্ন অর্থাৎ ফুল স্টপ, কমা এগুলো দেওয়া থাকবে না। তোমার কাজ হলো এখানে কোন জায়গায় ফুল স্টপ হবে, কোন জায়গায় কমা হবে, এগুলো ঠিকভাবে লিখতে হবে। পাশাপাশি এখানে সবগুলো লেটার্স দেওয়া থাকবে স্মল লেটার। তোমাকে ঠিক করে লিখতে হবে কোন জায়গায় ক্যাপিটাল লেটার হবে, কোন জায়গায় স্মল লেটার হবে। এটার নাম্বার হলো 3। কোয়েশ্চেন নাম্বার 7-এ প্রিফিক্স অ্যান্ড সাফিক্স দেওয়া থাকবে। এখানে একটা টেক্সটের মধ্যে 8টা খালি ঘর দেওয়া থাকবে। প্রত্যেকটা খালি ঘরে একটা করে ওয়ার্ডস দেওয়া থাকবে। ওই ওয়ার্ডসটা তোমাকে আগে অথবা পরে লেটার্স অ্যাড করতে হবে। ধরো বিউটিফুল, সেটা বিউটিফুলি হতে পারে। অ্যাক্টিভ, সেটা ধরো অ্যাক্টিভিটি হতে পারে। এই ধরনের 8টা খালি ঘর দেওয়া থাকবে। প্রত্যেক নাম্বার জন্য 2টা খালি ঘর, অর্থাৎ তুমি যদি 8টা খালি ঘর সবগুলো লিখতে পারো তাহলে তুমি 4 পাবে। যদি তুমি 6টা পারো তাহলে তুমি 3 পাবে। একেবারেই গ্রামার পার্টসের কোয়েশ্চেন নাম্বার শেষের আইটেম কোয়েশ্চেন নাম্বার 8। এখানে রাইট ইউজ অফ ভার্ব। এখানে একটা বক্সে 8টা ভার্ব দেওয়া থাকবে। এই ভার্বগুলো দিয়ে তোমাকে নিচের একটা টেক্সট ফিল আপ করতে হবে। ওই টেক্সটে 8টা খালি ঘর দেওয়া থাকবে। এখানে তোমাকে ভার্বটা টেন্স অনুযায়ী, পার্সন অনুযায়ী চেঞ্জ করতে হবে। এখানে প্রতি 2টা সঠিকের জন্য তুমি পাবে 1 নাম্বার, অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 8-এ টোটাল মার্কস হচ্ছে 8। শিক্ষার্থী বন্ধুরা, এই হলো আমাদের গ্রামার 30 মার্কসের মার্ক ডিস্ট্রিবিউশন। এখানে অনেকগুলো আইটেমই তোমাদের কাছে নতুন। এখানে তোমাদের প্র্যাকটিসে কোনো বিকল্প নেই। পাঠ্যপুস্তক পাওয়ার আগে তোমরা এই আইটেমগুলো বাসায় প্র্যাকটিস করা শুরু করে দাও। শিক্ষার্থীরা, আমাদের পার্ট বি অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 9-এ একটা অ্যাপ্লিকেশান দেওয়া থাকবে, অথবা একটা ইমেল দেওয়া থাকবে। এখানে তোমাকে 8 নাম্বারের মার্কস দেওয়া থাকবে, এবং সর্বশেষ কোয়েশ্চেন নাম্বার 10-এ তোমাকে একটা কম্পোজিশন লিখতে হবে। এই কম্পোজিশনে একটাই দেওয়া থাকবে, একটাই লিখতে হবে, বিকল্প দেওয়া থাকবে না। এখানে তোমাকে কমপক্ষে 250 ওয়ার্ডসের মধ্যে কম্পোজিশনটা লিখতে হবে। তোমাকে নির্দেশনা হলো 250 ওয়ার্ডসের মধ্যে লিখতে হবে। এক্ষেত্রে তুমি 8-10টা শব্দ কম অথবা বেশি লিখলে কোনো অসুবিধা হবে না, অর্থাৎ 5% কম বা বেশি লিখতে, ওয়ার্ডস কম বা বেশি লিখতে পারবে।
তো শিক্ষার্থী বন্ধুরা, এই হলো আমাদের 2025 সালের ইংরেজি দ্বিতীয় পত্রের মানবন্টন। তোমরা গ্রামার পার্টসগুলো এখনই প্র্যাকটিস করা শুরু করে দাও, যেহেতু তোমাদের ক্লাস 6 এবং 7-এ গ্রামার পার্টস ছিল না এবং তোমরা অনেক দিন থেকে পরীক্ষার মধ্যে দিয়ে যাওনি। তাহলে এগুলা এখন থেকেই তোমাদের প্র্যাকটিস করতে হবে। সবার জন্য অনেক শুভকামনা রইল। ধন্যবাদ।